শাকের কেসগুলো কে দিছে? আমার একজন ভাইয়া কইছে যে এগুলো নিয়ে বিক্রি করে আপনি চলেন, তারপরে আমার আবার দিয়ে দেয় টাকাটা। আচ্ছা, আজকে এখানে কত মুঠা আনছেন এই জায়গায়? 200 মুঠা আছে। হ্যাঁ, 200 মুঠা আছে। 200 মুঠা। আচ্ছা প্রিয় দর্শক, এই নারী উদ্যোক্তা আপনারা দেখেন, এই যে রাস্তার পাশে শাক বিক্রি করতেছে একটা আপু। আপু, আপনি কেন বিক্রি করতেছেন? আমি বিক্রি করতেছি, কাজকর্ম নাই, তাছাড়া আবার পোলাপান নিয়ে চলতে অনেক কষ্ট হয়ে যায়। মাদ্রাসায় পড়ে পারতাছি না, বেতন দেওয়া পারি না, রুম ভাড়া খাওয়ানো অনেক কষ্ট হয়ে যায়, পরিশ্রম। আচ্ছা, মানে আমি যতটুকু জানি আপনি তো আগে রাজমিস্ত্রি কাজ করতেন। আমি রাজমিস্ত্রি কাজ করি। মানে মেয়ে মানুষ হয়ে রাজমিস্ত্রি কাজ করা কি মনে করেন আপনি? মনে করি আমি অনেক পোলাপান চালাইতে যাই, আমার এটা করতে হয়, কারণ গার্মেন্টস করে তো আমার ওইটা হয় না, মাস গেলে বেতন ঠিকঠাক মতো পাই না, অনেক কিছু হয়ে যায়। এর জন্য যার কারণে আচ্ছা, আপনার যেহেতু ছোট ছোট 2-3টে বাচ্চা আছে, মানে দেশবাসীর কাছে আপনি কি চান? আমি চাই যে যত সবাই যেন আমাদের একটু হেল্প করে, আমি বাচ্চাগুলো পড়াইতে পারবো মাদ্রাসায়। মানে সবাই সহযোগিতা করলে আপনার বাচ্চাগুলো পড়াইতে পারবেন। হ্যাঁ, এটাই চাই। আমার খাওয়ানো অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু পড়াইতে আমার আরো কষ্ট হয়, এর জন্য আমি এটাই চাইতেছি সবার কাছে। আচ্ছা, এই কেসগুলো কে দিছে? আপনার এই যে আজকে শাক নিয়ে বসে আছেন, এই কেসগুলো কে দিছে? আমার একজন খালাতো ভাই, আমি মানে কাজ করতেছি না প্রায় 15-20 দিন ধরে। তাই? ওই আপনার ভিডিও করার পর তো না, এরপরে আমার ওই ভাই করলো তা আপনি এটি নিয়ে যান, নিয়ে বেচা, তারপর আমার টাকা নিয়ে আমি আজকে এগুলা আইনা বসছি এখন। আচ্ছা প্রিয় দর্শক, আমরা সহযোগিতা কাকে করতে পারি? যাকে করতে পারি সে একজন ব্যবসা করে, তার ফুটফুটে 2-3টে সন্তান আছে, আমি গত ভিডিওতে দেখাইছি। আপনারা এই মেয়েটাকে যদি একটু সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কেননা এই মেয়ে একটা হয়ে সে রাস্তার পাশে শাক বিক্রি করছে, এই যে দেখেন। দেশবাসীর কাছে কি আর কিছু মানে চান কিনা? না, এটাই আমার বলার, আর কিছু বলার নাই। আমার একদিন সবাই একটু সাহায্য করে, আমি মেয়েগুলা মাদ্রাসায় পড়াইতে পারি। মানে আপনাকে যদি দেশবাসী কিছু সহযোগিতা করে, আপনি মাদ্রাসায় আপনার বাচ্চাদের পড়াবেন। হ্যাঁ হ্যাঁ।